আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের দিন, সকালবেলা আমি নামাজে যাওয়ার জন্য রেডি। আমাদের এখানে নামাজ শুরু হবে 6:30, আর্লি মর্নিং যে জামাতটা। ঈদ তো সবসময় দেশের বাইরে কষ্ট হয়। দেশে সব আত্মীয় স্বজনদেরকে রেখে এসে, ভাই বোনদের সবাইকে রেখে এসে দেশের বাইরে ঈদ করা আসলে অনেক কষ্ট। তারপর আমরা চেষ্টা করি যে ঈদটাকে যতটুকু পারা যায় এনজয় করার জন্য। সো আমি আপনাদের দেখাবো আজকে সারাদিন আমরা কি কি করি ঈদের দিন, বিশেষ করে ঈদুল আজহার সময় আমরা কি কি করি, কীভাবে পশু কোরবানি করি। সো চলেন প্রথমে আগে নামাজটা পড়ে নিই। নামাজ পড়ার পরে তারপর আমি আপনাদেরকে নিয়ে ফার্মে যাব, আপনাদের দেখাবো কীভাবে গরু কোরবানি করি আমি এখানে। That joint nice right there. With the box we got today. Yeah, that joint nice. I don't even got my dog. I'm about to throw it on that. ফাইনালি আমরা আমাদের ঈদের জামাত শেষ করলাম। আমি আর আমার শালাবাবু। শালাবাবু, তুমি ঈদ মোবারক বলতে চাও? ঈদ মোবারক। আমরা এখন যাব আমাদের গরু কোরবানি করার জন্য ফার্মটাতে। ফার্মটা এখান থেকে অলমোস্ট 1 আওয়ার দূরে। সো দেখাবো আপনার সাথে ফার্মে। ফাইনালি আমরা আমাদের ফার্মে চলে আসলাম, যে ফার্মে আমরা কোরবানি করব। এই ফার্মটাতে আমরা এবছর প্রথম আসলাম। আমরা নর্মালি আমাদের বাসার পাশে একটা ফার্ম আছে, ওখানে কোরবানি করে থাকি। দেখেন কত ভিড়, মানুষরা অলরেডি ওদের গরু নেওয়ার জন্য বসে আছে। চলেন আমরা ভিতরে যাই ফার্মের, দেখি ফার্মের ভিতরে কি অবস্থা। এই ফার্মটা ঘানার কিছু মুসলিম তারা ওন করে। এটা একটা হালাল ফার্ম। এখানে শুধু ওরা মুরগি, গরু, ছাগল এগুলো কোরবানি করে, কোনো পর্ক বা শূকর নাই। অনেক বিজি এরিয়া এটা একটা, এটা নেওয়ার্কের একটা বিজি এরিয়া। আর এমনিতে আজকে অনেক বিজি আমাদের কোরবানির জন্য সব গাড়ি। এখানে আমরা ঈদের আগের দিন এসে আমরা আমাদের গরু চুজ করে গেছি, ওদেরকে টাকা দিয়ে গেছি আমরা। আমাদেরকে ওরা সিরিয়াল নাম্বার দিছে, সেই সিরিয়াল নাম্বার হিসেবে ওরা আজকে সার্ভ করতেছে এখানে। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 40। সকালে এসে দেখলাম যে মাত্র এখানে নাম্বার 8 চলতেছে। এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যাদের সিরিয়াল আগে ছিল, ওদের গরুগুলো আগে নিয়ে আসা হয়েছে। তারপর এখানে আস্তে আস্তে জবাই করে তারপরে মাংস কেটে দিচ্ছে এরা। এই গরুটা আমাকে অনেক লাইক করছে, আমার কাছে চলে আসছে। সুন্দর গরুগুলা। এখানে সবগুলো গরুই বড় বড়। আমরা যে গরুটা নিচ্ছি এই গরুটা অলমোস্ট 1600 পাউন্ডের মতো। 1600 পাউন্ড মানে প্রায় 800 কেজি। 800 কেজি মানে প্রায় 20 মন। এটা লাইভ ওয়েটের কথা বলতেছি।
সো এই গরুগুলোকে ফেলার জন্য ওই যে মেশিনটা দেখা যাচ্ছে, এই মেশিনটাতে গরুগুলো নিয়ে এসে এগুলোকে মেশিনের সাহায্যে অটোমেটিক শোয়ায় ফেলা হয়, তারপরে কোরবানি করা হয়। আমরা গরু ছাড়াই বাসায় চলে আসছি। আমার ওয়াইফ সকাল থেকে আমাদের পিছনের ব্যাকইয়ার্ডটা ডেকোরেট করতেছিল। আমি ভাবলাম আপনাদেরকে দেখাই কিভাবে সে পিছনের ব্যাকইয়ার্ডটা ডেকোরেট করছে। সে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমরা গরু নিয়ে আসবো, আমাদের জন্য সে এখানে নাস্তা রাস্তা সব রেডি করে রাখছে, চা সবকিছু রেডি করে রাখছে, কিন্তু আমরা গরু আনতে পারিনি। গরু আনতে পারিনি কারণ হচ্ছে ওখানে যে ভিড়, আমাদের নাম্বার হচ্ছে 40। সো আমাদের 40 যেতে যেতে আমার মনে হয় রাতের 8টা বাজবে। আরেকটা মেইন কারণ হচ্ছে আরেকটা মেইন কারণ হচ্ছে যে ওরা যে মেশিনটা দিয়ে আপনার গরুগুলা শোয়াচ্ছিল, অটোমেটিক যে মেশিনটা, সেই মেশিনটা ওদের নষ্ট হয়ে গেছে। এখন ওরা ম্যানুয়ালি, আমরা বাংলাদেশে যেভাবে গরুর পা বেঁধে গরুকে শোয়াই জব করি, সেভাবে ওরা ট্রাই করতেছে বা করতেছে। এখন ওইভাবে করলে আমার মনে হয় এক একটা গরু আপনার যে ওজন ওগুলো অনেক সময় লাগবে। সো ওই জন্য আমরা বাসায় চলে আসলাম, ভাবলাম যে বাসায় এসে একটু খেয়ে দিয়ে রেস্ট করে তারপর আবার যাব। আর এমনিতে আমাদের পিছনে যেখানে আমরা গরু কাটার ব্যবস্থা করছি, ওই জায়গাটায় কিছু লাইট লাগবে। সো ওইটাও আমরা ঠিক করে যাব, ঠিক করে তারপর আমরা আবার যাব গরু আনতে। প্রচন্ড বিজি, প্রচন্ড বিজি। আর কোন ফোন বাজাবে? সবাইকে মামা ডাকে, কাকা ডাকে, দাদা ডাকে, বুঝলি? মুরব্বী সবাই মুরব্বী তো সব জায়গায় কাজ অল্প জায়গার মধ্যে কাজ করছে, ইনশাআল্লাহ অল্প জায়গার মধ্যে করছে আর কি। হ্যাঁ, কোয়েল মানুষ ডিওটি মানুষ আছে কিন্তু এখানে গাড়ি কিন্তু আমাদের কাটো 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 হারি আপ টি ব্রেক আর টি সার্ভার ইয়া চাওয়ালা বাংলাদেশে চাল আছে না, ওই দোকান থেকে একটা চা কেটলি নিয়ে, চা কাপ নিয়ে হচ্ছে অফিসে দিয়ে যায়। এই ফার্মটা নিয়ে ওভারঅল একটা বাজে এক্সপিরিয়েন্স হইলো সবকিছুতেই। আমাদের গরুর মাংস নিয়ে আসতে আসতে আমাদের রাতের 10টা বেজে গেছে অলমোস্ট বাসায় আসতে আসতে। এছাড়া
ওদের যে মাংস কাটার কোয়ালিটি বা অন্যান্য সবগুলো দিক দিয়ে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তারপর কিছু করার নাই, সবকিছু মিলে আজকে ঈদের দিন। আমরা সবকিছু শেষ করতে করতে অলমোস্ট রাতে 4টা বেজে গেছে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।